হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে ওয়েলকাম জানিয়ে ভিডিওটা অনেক দিন পর শুরু করলাম। তো আমরা বেড়াতে এসেছিলাম, তো সেটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করাই হয়নি, তো ব্যস্ততার মধ্যে ছিলাম, তো তাই তো আর সেটা তোমাদেরকে আমি বলিনি যে আমরা বেড়াতে যাব পুরী। তো কি বলো তো, আমাদের নিজেদের হঠাৎ জানি না যে হঠাৎ করে প্রোগ্রামটা হয়ে গেল। তো চলো তোমাদের সকলের সাথে শেয়ার করছি। তো রেডি হয়েছি, সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি। তো আমরা যেহেতু যাচ্ছি, অনেকেই যাচ্ছি বাস ট্যুরে, তো আমরা সেটাই বাস ট্যুরে করে আমরা পুরী যাব। তো আমি আর মেয়ে রেডি হয়ে গেছি, তারপরে চলে এসেছি। তো বাসে এসেছি দুপুরের দিকে খাওয়া দাওয়া করে। তো এসে এখন বাসে যেহেতু একটু দেরি করে ছেড়েছিল, সেই জন্য আমাদের এখানে বীরভূম থেকে কিছুটা দূরে গিয়ে, তো ওখানে বাস থেকে নেমে সবাইকে টিফিন করাচ্ছে আর কি। টুরিস্টদের নিয়ে গেলে কি বলতো, একটাই সুবিধা হয়, সেখানে খাওয়া দাওয়া সব কিছু ওদেরই খরচা, তোমাদের কোনো কিছু খরচা হবে না। তো ভাড়াটা দিয়ে দিতে হলে সব কিছু আবার ওদের খরচা। তো সেই জন্য টিফিন খেতে নেমেছিলাম। তারপরে দেখো এক পাল মোষ, না 5টা বেজে গেছে। তো এক পাল মোষ, মেয়ে তো দেখেই না মোষ কাকে বলে, তো ছবিতে দেখেছে বইয়ে, তো সত্যিকারে অরিজিনাল দেখে না। তো দেখো এখন কতগুলো মোষ দেখো লাইন দিয়ে এখন বাড়ি ফিরছে, এখন সন্ধ্যে লেগে গেছে। সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আর এখন আমরা চলে এসেছি জানো কোথায়, তো এখন আমরা চলে এসেছি বাঁকুড়া। তো বাঁকুড়ার এখানে এসে, এখানে যেহেতু যারা বাসে নিয়ে এসেছে সেই মালিক, তারা এখন এখানে রান্না বান্না করে খাওয়া দাওয়া করবে। তারপরে আমরা এখন মানে কোথায় রওনা দেবে জানো, আমরা এখন সেই ভুবনেশ্বর যাব। ভুবনেশ্বরে ওখানে একটা শিবলিঙ্গ আছে, সেই মূর্তি, ওখানে প্রথমে যাব। মানে কত রাস্তা আমার চিন্তা করে, সারা রাত বাসের মধ্যে থাকতে হবে। তো সেই জন্য এবার এখন রাতের বেলা খাওয়া দাওয়া করে এসে, তো সারা রাত বাসের মধ্যে ছিলাম। তারপরে এই যে এক জায়গায় নামিয়েছে, তো এখন উড়িষ্যার বর্ডারে আমরা চলে গেছি জানো, তো ওয়েস্ট বেঙ্গল ছাড়িয়ে। তো এসে এই যে এখন টিফিন খাওয়া হবে, তার জন্য নেমেছিলাম। তো এখানে না ওই জিপসি ফুলগুলো না মাঠে ঘাটে দৌড়ে দেখা যাচ্ছিলো। তাই মেয়ে বলছে, মা দেখো কত সুন্দর সুন্দর জিপসি ফুল, আর জিপসি ফুলের দাম কত বলো তো আমাদের এদিকে, আর এগুলোর এখন এখানে কোনো কদর নাই, যেখানে সেখানে মাঠে ঘাটে হয়ে আছে। তো ও না কতগুলো ফুল তুললো, আর আমিও ওই জন্য একটু ভিডিও করলাম। তো দেখি কেমন, সত্যি খুবই সুন্দর, মাথায় দিলে যেরকম অরিজিনাল কিনতে পাওয়া যায় না সেই রকম। তো এখন আমরা টিফিন খেয়ে নিয়েছি, তারপর আবার বাসে কিন্তু রওনা দিতে হবে। এখনও আমরা পুরী এখনও আসিনি, সোজা যাবো ভুবনেশ্বর। তো ভুবনেশ্বর মানে কত কিছু আছে জানো তো, কটক জানো তো, উড়িষ্যার রাজধানী কটক, সে কটক ভুবনেশ্বর এইসব পেরিয়ে তারপরে আমরা যাবো ওখানে গিয়ে সে ধবলগিরি আর যেগুলো আছে না, সেগুলো সব কিছু শেয়ার করবো। তোমাদের সকলের কাছে অনুরোধ করছি, তোমরা স্কিপ করো না, ছোটো দেখে একটা ভিডিও শেয়ার করছি। তো আমরা কোথায় গেলাম, কী করলাম, সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। আর আমাদের এখানে জানো তো, পুরীটা হচ্ছে, সবাই তো জানো পুরীটা হচ্ছে আসলে এটা স্বর্গধাম। কপালে যদি সবার কপালে এই স্বর্গধাম সাক্ষাৎ করা বা দেখা, এটা সবার কপালে জোটে না। সেই অনেক কষ্ট, অনেক সাধনা করে কিন্তু এই স্বর্গধামে আসতে হয়। আর এই পুরী জগন্নাথ মন্দিরটা তো সেটা তোমরা সবাই জানো। তো এটা ভগবান স্বয়ং নিজেই হচ্ছে এখানে মন্দিরটা প্রতিষ্ঠা করেছে, সেই জন্য এখানে বলা হয় পুরীকে বলা হয় স্বর্গধাম। তো এখন আমরা চলে এসেছি ভুবনেশ্বর। ভুবনেশ্বরে একটা শিব মন্দির আছে জানো তো, ভুবনেশ্বর। তো সেখানে এসেছি, আর কি ভিড়, কি লোক জানো তো। এই যে এগুলো সব পর্যটকের স্থান, তীর্থস্থান, তো ওগুলোতে খুবই লোকজন হয়। তো দূর থেকে তুললাম, ভেতরে কোনো মোবাইল অ্যালাউ নেই, তোমরা জানো যেখানে যেখানে তীর্থস্থান আছে যেখানে কিন্তু কোনো মোবাইলে হয় না অ্যালাউ। তো ওই জন্য দূর থেকে একবার তুলে নিলাম, আর লম্বা লাইন, প্রচণ্ড পরিমাণে রোদ লেগেছে জানো। তো সেই জন্য ওড়নাটা ঢাকা নিচে লাইনের মধ্যে দিয়ে তারপরে ওখানে মন্দির দেখে তারপরে বেরিয়ে আসলাম। আর সেদিনটা ছিল হচ্ছে 26শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস। তো একটা গরু জানো, গাই মাতা, তো ওখানে প্রজাতন্ত্র পতাকা উত্তোলন করেছে, সেখানে দাঁড়িয়ে আছে। তো সেই সুন্দর দৃশ্যটা দেখে আমি ভাবলাম যে একটুখানি তুলে নিই ভিডিওটা, তো সেটাই তুলে তোমাদের সাথে শেয়ার করছি। তো এত পরিমাণে
লোকজন কি বলবো তোমাদের। আর ওখানে না হাজার হাজার পান্ডা আছে জানো তো ভেতরে। তো আর ওখানে না প্রসাদ এত সুন্দর, মানে সে অন্নভোগ যেরকম জগন্নাথকে দেওয়া হয় না 56 ভোগ, সেই রকমই জানো তো। তো মাটির হাঁড়িতে প্রত্যেক দিন রান্না হয়, মাটির হাঁড়ি প্রত্যেক দিন নতুন নতুন হাঁড়িতে সরাতে করে রান্না। সেই প্রসাদ মানে দূর দূরান্ত থেকে লোক এসেছে, দেশের বাইরে থেকে সেই প্রসাদগুলো সবাই মিলে মাটিতে বসে না কি সুন্দর খাচ্ছে জানো। আর সেই প্রসাদ আমরাও সবাই মিলে একটা প্লেট নিয়েছিলাম, দাম হচ্ছে 150 টাকা 200 টাকা। তো এত সুন্দর লাগলো সেটা খেয়ে, মনে হচ্ছে অমৃতের মনে। আর কোনো খিদে এত খিদে পেয়েছিল আর খিদে লাগেনি। তো যাই হোক ওগুলো খেয়ে দিয়ে যে এখন বাসটা যেখানে রেখেছে পার্কিংয়ে, তো সেখানে এখন চলে আসলাম, বাসে করে যাব। আর আমাদের সব গ্রুপের দল যেখানে আছে সেখানে এখন রান্না বান্না হচ্ছে, সেখানে এখন যাব। আর সারা রাত জানো তো এত জার্নি হচ্ছে, সারা রাত বাসের মধ্যে ছিলাম। তো তারপরে এসে আবার এত দূরে মন্দির দেখা আর ভালো লাগছিল না। সারা রাত চান নেই, কিছু নেই, ঘুম নেই, আর পাগুলো বসে বসে পা ফুলে যেন গদা হয়ে গেছে। তো যাই হোক তারপরে চান করে খেয়ে দিয়ে তারপরে এখন চলে এসেছি আমরা এই যে ধবলগিরিতে কোন তীর্থস্থান কে থাকে জানো তো, এই যে গৌতম বুদ্ধ। তো গৌতম বুদ্ধের এখানে, আর এখানে ধবলগিরি মানেই তো জানো খুব সুন্দর শ্বেত পাথরের মন্দির, সাদা পাথরের। তো এত সুন্দর এখানে। আর এখানে মানে এতটাই উঁচুতে না, উঠতে অনেকটা কষ্ট হয়েছে, কিন্তু উঠার পরে তারপরে নিচের দিকে দেখলাম, নিচের ভিউটা এত সুন্দর তোমাদেরকে আর কী বলবো। কিন্তু এত উঁচু মানে ওই এগুলো রয়েছে প্রাচীরেগুলো, তো আমরা তো নিচের ভিউটা ভালো করে দেখতেই পাচ্ছি না। তো যাই হোক যতটুকু পেরেছি সেইটুকুই শেয়ার করেছি। তো তোমাদেরকে একবার দেখায়, দেখো এত সুন্দর ভিউ লাগছে এখানটাতে, সত্যি দারুণ। আর এত সুন্দর সমুদ্র থেকে ঠান্ডা হাওয়া আসে, আরও খুব ভালো লাগছে। গৌতম বুদ্ধের এখানে কেমনভাবে সমাধি দিয়েছে, কী হয়েছিল সব কিছু কিন্তু এখানে রয়েছে। আমি তো এত সব কিছু জানি না, তো যতটুকু পেরেছি সেই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করছি। গৌতম বুদ্ধ কীভাবে ধ্যান করেছিল সেগুলোই সব এখানে আছে। আর তার দেখো সুন্দর শ্বেত পাথরের কারুকার্য, এত সুন্দর কী বলবো, না দেখলে না, সচক্ষে না দেখলে বুঝতেই পারবে না যে এত সুন্দর। আজকে তোমাদের সাথে ভুবনেশ্বর আর ধবলগিরি শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা আমি বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও। নতুন বন্ধুদেরকে বলছি, আর পুরানো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য। আর এভাবে পাশে থাকো। আমি একটু ব্যস্ত আছি, তাই তোমাদের পরিবারে আসতে পারি না সব।